নমস্কার, আমি আবির চ্যাটার্জি। আপনারা দেখছেন আমার চ্যানেল এসিআই স্টক সলিউশন। আজকে কিভাবে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা জানব, কারণ সামনেই রিটার্ন সাবমিট করতে হবে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে করলে ভালো, জুলাই মাসে বা আগস্ট মাসে করতে পারেন। তা কীভাবে ইনকাম ট্যাক্স হিসেব করবেন সেটা একটু দেখে নিন। তা আপনারা এরকম একটা স্টেটমেন্ট তৈরি করতে পারেন, Statement of Income and Calculation of Income Tax for the Financial Year 21-22 of, এবার যিনি করছেন তার নামটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এবার আমি একটা স্যাম্পল এক্সাম্পল নিলাম, গ্রস ইনকাম ধরে নিলাম 12 লাখ টাকা, ঠিক আছে, তার কম বা বেশিও হতে পারে। এবার ডিডাকশানস কোনগুলো দেবো? প্রফেশন ট্যাক্স, সেটা 2400 টাকা ধরলাম, মানে যদি 40,000 টাকার উপর হয়ে যায় ইনকাম তাহলে সেটা 2400 টাকা হয়ে যায় পিটিটা, ঠিক আছে। এবার 2 নম্বর সেভিংস, 80C ধারা অনুযায়ী, সেকশন 80C অনুযায়ী আমরা টোটাল ম্যাক্সিমাম কত পেতে পারি? 1.5 লাখ। আমি পুরোটাই ধরলাম, ঠিক আছে। তার মধ্যে কোনগুলো আসে? পিএফ, পিপিএফ, LIC প্রিমিয়াম, টিউশন ফিস, এগুলো সব আসে, ঠিক আছে। তার সাথে হোম লোনের প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটাও 80Cর মধ্যে পড়ে। তা সেইগুলো সব মিলে ধরে নিলাম 1.5 লাখ টাকা। তাহলে 1.5 লাখ টাকা বাদ দিলে কত দাঁড়ালো? 10,47,600। আগেরটা ছিল 11,97,600, 2400 বাদ দেওয়ার পর। এবার নেক্সট 3 নম্বর আসছে এইজুয়াল ইন্টারেস্ট, সেকশন 24B অনুসারে ম্যাক্সিমাম কিন্তু আমরা 2 লাখ টাকা পর্যন্ত ছাড় পেতে পারি। আমি ধরে নিলাম যে সেটা 37,000, তাহলে সেটাকে ডিডাক্ট করলে কত হচ্ছে? 10,10,600। একদম সোজাভাবে করবেন। এবার স্ট্যান্ডার্ড ডিডাকশান সেকশন 16, তাহলে কত পেতে পারি আমরা? 50,000 টাকা। তাহলে বাদ দিলে কত বেরোলো? 9,60,600 টাকা। এবার আসছে হেলথ ইন্স্যুরেন্স 80D, সেটা হচ্ছে কত না, নিজের সন্তান এবং স্ত্রীর ভরণ পোষণের জন্য টোটাল, মানে হেলথের জন্য টোটাল 25,000 টাকা। সেটা আমি বাদ দিলাম। প্রবীণরা পাবেন 50,000 টাকা। তাহলে টোটাল কত হলো? 9,10,600 টাকা। এবার হচ্ছে NPS, ন্যাশনাল পেনশন স্কিম 80CCD 1B সেকশন, এখানে আমরা 1.5 লাখ টাকার উপরেও, যেটা 80C দ্বারা 1.5 লাখ টাকা পেয়েছিলাম, তার উপরে আরও আমরা 50,000 টাকা পেতে পারি। তাহলে 9,10,600 থেকে 50,000 বাদ দিলে কত হলো? 8,60,600 টাকা। এবার দেখুন 8,60,600 টাকা এইভাবে ভেঙে নেব, তাহলে তো আপনাদের হিসেবের সুবিধা হবে। 2.5 লাখ প্লাস 2.5 লাখ প্লাস 3,60,600। এবার ট্যাক্স ক্যালকুলেশন করছি। 2.5 লাখের উপর 0, ট্যাক্স হয় না। পরের 2.5 লাখের জন্য 5% হারে ট্যাক্স হবে 12,500 টাকা। এবং 5 লাখের পর থেকে 10 লাখ অবধি যত অ্যামাউন্ট থাকবে তার উপর কত হবে? 20%। সেটা কত হলো? 72,120 টাকা। তাহলে টোটাল কত হলো? 84,620 টাকা। এর উপর কী হবে? 4% শেষ আছে, সেটা কত? 3,385 টাকা। তাহলে টোটাল ট্যাক্স কত হয়ে গেল? 88,005 টাকা। এই ট্যাক্সটাকে আপনি কি করতে পারেন? সমান ভাগে দিয়ে দিলে আপনার সুবিধা হবে হিসেবে। দেখুন মোটামুটি আমি হিসেব করেছি, 12 দিয়ে ভাগ করলে 7,334 টাকা। এই 7,334 টাকা দিলেই কিন্তু আপনি মোটামুটি ওই বছরের ইনকাম ট্যাক্সটা দিয়ে দিতে পারবেন। এবার আপনি ঠিক এইভাবেই একদম সোজাভাবেই ক্যালকুলেশনগুলো করলে কিন্তু সময় মতো করে আপনি এইভাবে কাটিয়ে নেবেন ট্যাক্সটা, তাহলে আপনার ক্ষেত্রে খুব সুবিধা হবে এবং তারপর আপনি রিটার্ন সাবমিট করবেন। ভিডিওটা আশা করি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্রচুর লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে একদম প্রথমে যায়। থ্যাংক ইউ।